অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে আটক করা হয়েছে। এর মধ্যে শাওনকে ধানমন্ডি এবং সোহানা সাবাকে গুলশান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। তসলিম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে কখন আদালতে তোলা হতে পারে? আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রবিরোধী অভিযোগে প্রথমে মেহের আফরোজ চৌধুরী শাওনকে ধানমন্ডি তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। তার ৩ ঘন্টা নাগাদ গুলশান থেকে অভিনেত্রী সাবাকে গ্রেপ্তার করে ডিবির আরেকটি টিম। সর্বশেষ ডিবি থেকে জানা যায় যে তাদের বিরুদ্ধে এখনো জিজ্ঞাসাবাদ চলছে এবং রাষ্ট্রদ্রোহিতার কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হবে এখন পর্যন্ত এই সিদ্ধান্ত হয়নি। তারা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া এই ঘটনার আগে জানা যায় যে মেহের আফরোজ চৌধুরী শাওন এবং সোহানা সাবা এই ছাত্র আন্দোলনকে উদ্দেশ্য করে বিভিন্ন সময় কিন্তু উস্কানিমূলক পোস্ট দিয়ে গেছেন এবং হচ্ছে যে তারা এগুলা চালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে তারা দুজন ভারতে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে জানতেও ডিবি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে সাবা এবং শাওন পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তারা গত দ্বাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে দলের মনোনয়নও চেয়েছিলেন, কিন্তু পাননি। এছাড়া আওয়ামী লীগের সভা সমাবেশ এবং যে কোনো কর্মসূচিতে তাদেরকে কিন্তু প্রথম সারিতেই দেখা যেত। অভিনেত্রী ও গায়িকা সম্প্রতি ফেসবুকে ধারাবাহিকভাবে ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় আসেন। তারই জেরে তাদেরকে গ্রেফতারের এবং শাস্তির দাবিতে বিভিন্ন মহল এবং নেটিজেনরা কিন্তু সরব হয়ে ওঠে। অন্যদিকে অভিনেত্রী সোহানা সাবা ছাত্র জনতার আন্দোলন থেকেই আলোচনায় ছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারকাদের তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। সেই গ্রুপের নাম ছিল আলো আসবেই। ছাত্র জনতার আন্দোলনকে বিভিন্ন খাতে তারা সংজ্ঞায়িত করেছেন সেই গ্রুপের মাধ্যমে। পতিত সরকার পতনের পরে এই গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। অন্যদিকে শাওনের জামালপুরের বাবার বাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করেছে উৎসুক জনতা এবং শাওন এবং সাবার ভাগ্যে কি হবে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু নির্ধারিত হবে যে তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। সিএমএম আদালত চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।